ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে অবিবেচক ও উত্তেজনাকর পদক্ষেপ বলে জানিয়েছেন। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে তেহরান হয়তো ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রস্তাব নিয়ে পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে পাশে পেতে চায়। পুতিন এর আগে বলেছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না, কারণ ইউক্রেনে রাশিয়ার নিজস্ব সামরিক অভিযান চলছে। তিনি আরও বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানকে সমর্থন দিয়ে আসছে। বর্তমান উত্তেজনার সময়ও রাশিয়ার অবস্থান ছিল তেহরানের পক্ষেই। তবে ইসরায়েলের ব্যাপারে রাশিয়ার বক্তব্য ছিল অনেকটাই সতর্ক, কারণ ইসরায়েলে প্রায় 15 লাখ রুশভাষী বাসিন্দা রয়েছেন। পুতিন ইসরায়েলকে একবার প্রায় রুশভাষী রাষ্ট্র বলেও উল্লেখ করেছিলেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে আসলে খুব একটা কিছু অর্জন করতে পারেনি, বরং যারা শান্তির প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, যেমন ট্রাম্প, তাদের হাত দিয়েই আবার একটি নতুন যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সংকটের সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত। মস্কোর মতে এই ধরনের আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার ভারসাম্যকে হুমকির মুখে ফেলবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।